শুরু করলেন। আবার হঠাৎ ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, এইভাবে গাছের ছায়া গ্রহণ করতে করতে আর পানি খাইতে খাইতে আরেকবার বান্দার চোখের সামনে আরেকটি গাছ নজর পড়ে গেল। আরেকটি গাছ বান্দা দেখতে পায়। যখন বান্দার একটি গাছ দেখলো, হিয়া আহসান মিনাল উলা, প্রথম গাছের তুলনায় দেখতে বড় ভালো, দেখতে বড় সুন্দর। বান্দার মনে আবার লোভ চলে আসছিল, আল্লাহ এই গাছটা তো মনে হয় আরো ভালো দেখায়। ফায়াকুলু আই রব্বি আতিনি মিন হাযিহি, ও দয়ার মালিক আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন, ওই গাছের কাছে আমাকে পাঠায়া দেন। ফায়াকুলু ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই? তুমি কি আমার সামনে অঙ্গীকার করো নাই? আমার সাথে ওয়াদা করো নাই আমি যদি তোমারে ওই গাছের ছায়া দেই তাহলে আর তুমি কোনো কিছু চাইবা না, বলনি? ফায়াকুলু লাআল্লি, তারপরও আল্লাহ কেমন দয়ার রব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা, ও বান্দা আমি যদি তোমাকে ওই গাছের কাছে পাঠায়া দেই, ওই গাছের ছায়া দান করি, সালতানি গয়রাহা, আর কিছু চাইবানি? একটা গাছ তো ভালো লাগলো, এটা ছায়া গ্রহণ করতে করতে পানি খাইতে খাইতে আরেকটা সুন্দর গাছ চোখে পড়ছে, এটাও চাও? আচ্ছা দিলাম, এটাও দিলাম, বল আর কিছু চাইবি না, আর চাইতে পারবি না। জাহান্নাম থেকে বের করে দিলাম, এখন রোদ লাগে, একটা গাছ দেখতে পাইছো, এটাও নিবা তুই? আচ্ছা এটা দিলাম, এটাও ভালো লাগলো না, আরেকটা গাছ দেখতেছো, আচ্ছা এটাও দিলাম, বল আর কিছু চাবি না? বলে আল্লাহ আর চাবো। ফায়ুআহিদুহু আল্লাহ ইয়াসআলহু গায়রাহা, আল্লাহর বান্দা সর্বশেষ জান্নাতে প্রবেশকারী লোকটা বলেন, আল্লাহ তোমার কসম করে বলছি আমাকে যদি ওই গাছের কাছে পৌঁছায় দাও আর কিছু আমি চাইব না। ওয়া রাব্বুহু ইয়াযিরুহু, আর আমার রব তো বড় দয়ার মালিক, কারণ আমার আল্লাহ যদি জাহান্নামে গোলামকে জান্নাতে যাই কৈফত দেওয়ার কারো কিছু নেই। আল্লাহ যদি কোনো বান্দা জাহান্নামীকে জান্নাতে যায় কেউ প্রশ্ন করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি ইমানদার 5 ওয়াক্ত নামাজিকে জাহান্নামে দেয় কেউ প্রশ্ন করতে পারবে নাকি? আল্লাহ যদি কোনো বেনামাজি মানুষকে জান্নাত দেয় আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ যদি কোনো ইমানদার মানুষকে জাহান্নামে দেয় আল্লাহর ক্ষতি আছে নাকি? তাহলে দয়া কার? আল্লাহর দয়া চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওজর আবার কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। কেন? লিয়ান্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাই, কারণ বান্দা এমন সব জিনিস প্রত্যক্ষ করছে যা দেখে ধৈর্য ধারণ করা যায় না। ফায়ুদনিহি মিনহা, রব্বুল আলামিন ওই বান্দাকে আবার সেই গাছের কাছে পাঠিয়ে দেয়। আবার বান্দা সেই গাছের কাছে যাওয়ার পর ফায়াস্তাযিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, আল্লাহর বান্দা আবার সেই গাছের ছায়া গ্রহণ শুরু করলো। আল্লাহর বান্দা আবার গাছের নিচে প্রবাহমান নদী, আল্লাহর বান্দা আবার সেখান থেকে পানি পান করা শুরু করলো।